আগে আমরা দেখতাম যে ইয়াংদের উচ্চ রক্তচাপ কম থাকতো। ইদানিং দেখা গেল 30-40ও ব্লাড প্রেশার ডেভেলপ করে। অনেকেই দেখা গেলো সারা রাত্র ঘুমায় না, দিনের বেলা ঘুমায়। সকালবেলা হয়তো দেখা গেলো ব্রেকফাস্ট করতেছে না, দুপুরে আবার ক্রেজি হয়ে খাচ্ছে, রাতে অনেক রাত পর্যন্ত খাচ্ছে। এটাও কিন্তু একটা কারণ। স্ট্রেস, অনেক সময় স্ট্রেসও কিন্তু ব্লাড প্রেশারের একটা কারণ। খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, অ্যাংজাইটি টেনশন কম হইতে হবে এবং রাত 10টার পরে কখনো মোবাইল দেখা যাবে না, ঘুমাইতে হবে। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল মাহিদ খান। আমি হৃদরোগ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। আমি সমন্বিত হাসপাতালে নিয়মিত রোগী দেখি। আসলে উচ্চ রক্তচাপ 95% ক্ষেত্রেই হবে যে প্রাইমারি কজ, কোনো কজ পাওয়া যায় না। অনলি 5% ক্ষেত্রে সেকেন্ডারি কজ পাওয়া যায়, যেমন যাদের কোয়াক্টেশন অফ অ্যাওর্টা থাকে, অথবা কিডনি ডিজিজ থাকে, অথবা কোনো এন্ডোক্রাইন ডিজিজ থাকে, কুশিং সিনড্রোম বলে, অথবা ড্রাগ ইনডিউস বা যারা অ্যালকোহল নেয়। তো আসলে আগে আমরা দেখতাম যে ইয়াংদের উচ্চ রক্তচাপ কম থাকতো। ইদানিং দেখা গেলো 30-40ও ব্লাড প্রেশার ডেভেলপ করে এবং এগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় যে প্রাইমারি কোনো কজ খুঁজে পাওয়া যায় না, সেকেন্ডারি কজটা কম। তার মেন কারণ হলো যে অবেসিটি, সেডেন্টারি লাইফ, যে মানুষ ফাস্ট ফুড বেশি খাচ্ছে, কম্পিউটারে কাজ করছে বেশি সময় ধরে, স্মোক করতেছে, অ্যালকোহল অনেকে কনজিউম করতেছে এবং ল্যাপটপে বা টেবিলে বসে সারাদিন কাজ করে। ঘরের বাইরে কম হয়, যেমন গরমের কারণে দেখা সারাক্ষণ এসিতে বসে থাকে। এইসব সেডেন্টারি লাইফের কারণে মানুষের ব্লাড প্রেশারটা দিন দিন বেড়ে যাচ্ছে ফ্যামিলি টু ফ্যামিলি। আর একটা কারণ হলো যে আমরা আগে যেটা বলতাম যে একজন বয়স্ক লোকে যদি 140-এর উপরে সিস্টোলিক বা উপরে যে উচ্চ রক্তচাপ আর নিচেরটা যদি 80-90-এর উপরে থাকতো তাহলে আমরা হাইপারটেনসিভ বলতো। কিন্তু WHO এখন যে ক্লাসিফিকেশন করেছে তাতে বলছে না, উপরেরটা 130 আর নিচেরটা 80-র নিচে। যদি এই পরিমাণ ব্লাড প্রেশার আমরা রাখতে পারি তাহলে আমাদের যে লং টাইম কমপ্লিকেশন, মানে প্রধান কমপ্লিকেশন কিন্তু আমরা স্ট্রোক, ব্রেন স্ট্রোকের কারণে যে প্যারালাইসিস হয়ে যায়, এটা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের একটা মেইন কারণ। তো আমি যেটা বলবো যে আসলে আমাদের এখন যেসব ফ্যামিলিতে অবেসিটি একটা বিরাট কারণ হয়ে দাঁড়াচ্ছে, বাচ্চারা অনেক অবেস হয়ে যাচ্ছে, সেডেন্টারি লাইফ লিড করতেছে, খেলাধুলা করতেছে না, হাঁটাহাঁটি করতেছে কম, অনেকে ভাত বেশি খাচ্ছে অথবা ফাস্ট ফুডটা বেশি খাচ্ছে। এইগুলিকে অ্যাভয়েড করতে পারলেই কিন্তু আমরা হাইপার টেনশনটাকে প্রলং করতে পারবো। যেটা 40-50-এর পরে হওয়ার কথা ছিল সেটা 30-এ অনেক সময় ব্লাড প্রেশারটা হয়ে যাচ্ছে। তো ব্লাড প্রেশার এমন একটা জিনিস, এটা সারা জীবন একবার হলে সারা জীবন সাথে থাকবে। তবে সেকেন্ডারি কজ যদি যারা অবেসিটি থাকে, ওভারওয়েট থাকে, যদি ওভারওয়েটটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে প্রেশারটা কমে যাবে। অথবা যারা স্মোকিং করেন বা অ্যালকোহল কনজামশন করেন, তারা যদি অ্যালকোহলটা বন্ধ করে দেন তাহলেও কিন্তু ব্লাড প্রেশার নর্মাল চলে আসবে। অথবা আদার্স অন্য কোনো কারণে যদি সেকেন্ডারি কোনো কজ যদি থাকে সেটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু ব্লাড প্রেশারটা নর্মালে চলে আসবে। ইয়াং জেনারেশন বা তরুণদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তারা যত সেডেন্টারি লাইফটা যত অ্যাভয়েড করতে পারে। অনেকেই দেখা গেলো সারা রাত্র ঘুমায় না, দিনের বেলা ঘুমায়। সকালবেলা হয়তো দেখা গেলো ব্রেকফাস্ট করতেছে না, দুপুরে আবার ক্রেজি হয়ে খাচ্ছে, রাতে অনেক রাত পর্যন্ত খাচ্ছে। এটাও কিন্তু একটা কারণ। স্ট্রেস, অনেক সময় স্ট্রেসও কিন্তু ব্লাড প্রেশারের একটা কারণ। তো আমার পরামর্শ থাকবো যে খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, অ্যাংজাইটি টেনশন কম হইতে হবে এবং রাত 10টার পরে কখনো মোবাইল দেখা যাবে না, ঘুমাইতে হবে। তাইলে রিল্যাক্স থাকলে কিন্তু হাইপার টেনশনের সম্ভাবনা কম থাকে।